জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 11 নভেম্বর স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত এই প্রেসিডেন্ট একথা জানান। 12 নভেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টির এই কংগ্রেস সদস্য জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। সোমবার দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমরা মন্ত্রিসভায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য চেয়ারম্যান এলিস স্টেফানিককে মনোনীত করতে পেরে আমি সম্মান বোধ করছি। এলিস অবিশ্বাস্যভাবে শক্তিশালী, কঠোর এবং স্মার্ট আমেরিকান সম্মুখসারীর যোদ্ধা। নিউ ইয়র্কের প্রতিনিধি এবং হাউস অব কনফারেন্সের চেয়ার স্টেফানিক হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের সাবেক প্রার্থী নিকি হেলি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পোকে তার প্রশাসনে যোগ দিতে বলা হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। জানা যায়, হেলিও তার আগের মেয়াদে ট্রাম্পের অধীনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দলীয় প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সময় কঠোর সমালোচনা করলেও পরে প্রেসিডেন্ট প্রার্থীর পদে ট্রাম্পকে সমর্থন করেছিলেন। আগামী বছরের 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের আগে ট্রাম্প তার প্রশাসনের কাজ করার জন্য সম্ভাব্য প্রার্থীদের সাথে বৈঠক করছেন। গত শুক্রবার রয়টার্স জানিয়েছে, ট্রাম্প বিশিষ্ট বিনিয়োগকারী স্কট বেসেল্টের সাথে সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী পদের জন্য তিনি সম্ভাব্য প্রার্থী বলে মনে করা হচ্ছে। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত টম হোমানকেও তার পরবর্তী প্রশাসনে যুক্তরাষ্ট্রের সীমান্ত সামলানোর দায়িত্ব দিচ্ছেন।